হাই। হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠে। তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। নীলিমা আপু, হ্যালো, দেন না, খুব দরকার। সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা দিচ্ছি। আসলে কল রেট সারা দেশ জুড়ে, কম রেটে কথা হবে সবার সাথে। আসো আজ মেতে উঠি একই উল্লাসে। গ্রিন মোবাইল রবে আশেপাশে। সো ফানি। সেটা খুব সুন্দর। এই নাও তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট। মেয়েটা দারুণ ভয়েস দিছে। মেয়েটা কি? ফেসবুকে পাইছি, কিন্তু আপনি না বললেন জিরো বাজেট। আরে কি বলো, এই মেয়েটার ভয়েসের জন্য আরেকটা টিভিসির কাজ পাইলাম। এর পরের টিভিসি তো এই মেয়েটার ভয়েস ইউজ করবে। ওকে কিন্তু তুমি পেমেন্টটা দিবা, মানে মিস করো না। পরে যদি না করে দেয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি দিই। হাই, আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। আপনারা খামও দেন? দারুণ তো। দেন না নাম্বারটা। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। ওকে, গেছে? থ্যাংক ইউ। বিশ্বাস করতে পারছি না, এই সামান্য কাজেরও পেমেন্ট হয়? কোনো কিছুই সামান্য না। আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না? হ্যাঁ, আমি ধানমন্ডির দিকে আসবো, আপনি চাইলে দেখা করা যায়। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। ওকে ডাক, বিকাল 4টায়। ওকে। হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালরাত থেকে শুরু করেছেন। কিন্নরি কণ্ঠ বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। তাই হাসিটা আরো বেশি সুন্দর। ফ্লার্ট উইথ মি আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আমি তো চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে, এখন চা কফি খেলে ভেতরে ঢুকে যায়। তার মানে আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল, তাই তো? আর আপনি কি মিঙ্গেল? সারাদিন ফেসবুকে কবিতা পোস্ট করে দেখে এই কথা বললেন, তাই না? কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? উফ, আপনি না সেই কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন। আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। আই এম ফিউরিয়াস। আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয় না। আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম, তবে আমি ফিউরিয়াস না, আমার বাইক ফিউরিয়াস। এটা আপনার বাইক? হ্যাঁ, কি মনে হয়? আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন? আমার না বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই, চলেন। চলো। তারপর কি হলো? প্রেম হয়ে গেল? কি বলেন কি প্রিয়া ভাই, প্রেম কেন হবে? উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যালো হ্যালো ভাইয়া, আমাকে একটা হেল্প করা যাবে? ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। এই মুহূর্তে 20,000 টাকা? প্লিজ একটু দেখেন না প্লিজ। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রামিন, টাকা চাইতেছে তোমার কাছে? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেয়ের পাল্লে পড়ে গেছো। মানে কালকে পরিচয় হলো আর আজকে টাকা যাচ্ছে। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ভুরি ভুরি আছে। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না। আমি জানি ভাইয়া আপনি আপনি অনেক কিছুই ভাবছেন, কিন্তু আমার টাকাটা খুবই দরকার, নাইলে আমি আপনার কাছে চাইতাম না। আপনি প্লিজ আমাকে একটু টাকাটা দিতে পারবেন? আমি প্রমিস করছি আমি আপনাকে টাকাটা ব্যাক করে দেবো। আমি প্রমিস করছি, আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন ভাইয়া। বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম না। এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে। হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসো। কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না? দেখো তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকের এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছিল? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। প্লিজ গুনে নিন। ভাই আগের বারের মতো কিন্তু বললেন না যে 500 টাকার মতো খাওয়া কমপ্লিট করতে হবে। আরে কি বলো, এবার হচ্ছে আনলিমিটেড অর্ডার। তুমি যা ইচ্ছা অর্ডার করো, এনিথিং। ওকে, এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? দেন। আমি দেবো। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু
একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন, আর ওখানে যে প্রতারণার শিকার হয়েছে। যে চাকরি করতো তা দিয়ে ওনার নিজেরই খরচ চলতো না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। 2 দিন পর পরই অকথ্য ভাষায় এসে গালাগালি করেন। তাই আপনার কাছ থেকে টাকা কটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না। আপনাকে কেনই বা বলবো? আপনি কে? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয়ে তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারলা, একদিনের পরিচয়ে আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম। তাহলে একদিনের পরিচয়ে কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বললেন। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন, দেখো আই এম সো সরি। ওই দিন আসলে আমি না আসলে তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই না। আমি না নিজেও বুঝি না আমি তোমার সাথে কি। ঠিক আছে, আমি কিন্তু কিছু মনে করিনি। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই। আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। নীলিমা দেখো, এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। আপনি কিন্তু অনেক কিউট, এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায়। বসেন। আচ্ছা বলেন তো, কেন বন্ধুত্ব চান? মানে সিম্প্যাথি? আমি জানি না, ঠিক আছে। আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে, কারণ সেটার উত্তর আমি দিতে হবে। আচ্ছা, শুধু ফ্রেন্ডশিপ, ওকে? ঠিক আছে, জাস্ট ফ্রেন্ডস, নাথিং মোর। তোমার পছন্দ হয়েছে আমার আম্মুকে? অনেক। যারা আমার আম্মুকে খুব পছন্দ করে তাদেরকে আমি খুব পছন্দ করি। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই, যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ধার চেতে হবে এটা আমার মার ভাবতে হবে না, পাওনাদারদের ভয়ে আতঙ্কিত হতে হবে না। তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সবসময়। নীলিমা কি হলো? তুমি ফোন ধরতেছ না কেন? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। এই কে আপনি? এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ নীলিমার ফোন। আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? এই মেয়ে, আমি কে মানে? রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিমা আমার বউ। তুমি কি বলতেছো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ, উনি সত্যি আমার হাজবেন্ড। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি, আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে। একটা বাসায় উঠি, মানে ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। একবার ভেবেছিলাম সুইসাইড করবো, কিন্তু পরে ভাবলাম যে সুইসাইড করলে লাভ কি? আমি তো এই জীবনেও শান্তি পাইনি, পরকালেও শান্তি পাবো না। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয়, যে ছবিগুলো ভাইরাল করে দিবে। এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই? বাচ্চার উপায় আছে। তুমি আমাকে ডাক দাও, আমি কথা বলবো ওনার সাথে। আমি একটা ব্যবস্থা করবো, তুমি ডাক দাও। আপনি আমার বউর বয়ফ্রেন্ড? কি করতে পারি বলেন? আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন? ধরো, আপনার দরদ দেখে তো আমার মনে হচ্ছে আমি বিষ খাই মরে যাই। দেশে কি আইন কানুন নাই? আপনি কি মনে করছেন? কি করবি তুই? কি করতে পারবি আমাকে বল। নীলিমা আপনার নামে কেস করবে। নীলিমার এত সাহস নাই তো? আমি জানি নীলিমার এত সাহস নাই, বাট আমার তো আছে। এতদিন নীলিমা একা ছিল, এখন ওর সাথে আমি আছি। আমার ছেলে আমাকে সব বলেছে মা, কিন্তু আন্টি, আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ। কিন্তু তুমি তো ভালো মানুষ। ভালো দিয়ে তো খারাপকে জয় করতে হয়। মনে সাহস রাখ, আমরা তোমার পাশেই আছি। থ্যাংক ইউ আন্টি। আপনারা দুইজন না থাকলে আমি একদম খড়কুটোর ভেসে যেতাম। বলছিলাম না আমার আম্মু অনেক ভালো। একটা মিনিট। কে? সাইদ ফোন দিছে। এক কাজ করো, আমাকে দাও, আমি দাও। হ্যালো। ও, দুজন একসাথে? ভালো ভালো। শুনেন, আপনি আমার বউরে নিয়ে যা ইচ্ছা করেন, আর কিচ্ছু আসে যায় না। আমি যেটার জন্য ফোন দিছি সেটা শুনেন। আমি ওকে ডিভোর্স দিই। আমার কাছে ভিডিও, ছবি যা আছে সব কিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আর কিছু? আর কিচ্ছু লাগবে না, শুধু 20 লাখ টাকা হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। দেখছো, ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব। তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামিন? বিকজ আমি সারা জীবন তোমার হাতের মাছের ঝোল লাউ চিংড়ি খেতে চাই। আমার ছবি আর ভিডিওগুলো কই? এই যে ল্যাপটপ সব বাস। এই ছোট ট্যাপটা কই? পুরো ট্যাব আমি তো ট্যাব দিয়ে দিছি না। ট্যাব ছোট ট্যাপটা কই? যাও, আমার জীবনটা শেষ করে দিছিস তুই। ট্যাপ কই? নীলিমা আমাকে একবারও দেখতে আসলো না। নীলিমার কোনো খোঁজ পেয়েছে? কোনো খোঁজ পাই নাই। আমিও তো কত খোঁজ করলাম, মেয়েটাকে কোথাও পেলাম না। হ্যালো,
আরে রামি সাহেব, আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। রামি সাহেব দেখেন তো, এরা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না, রামিম কেন মিথ্যা বললো ওনাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না। আজকে তোমার জন্য আমার মা শয্যাশায়ী, উনি কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে ওনার সাথে এত বড় একটা প্রতারণা হয়েছে। আমার জীবনটা পুরো স্টোজ করে দিয়েছে। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল জীবনে, হয়তো আর কোনোদিন আসবে না। আমাকে একটা সত্যি কথা বলবা, আমার নামটা কি আসলে?